সাবধান বাংলাদেশ। জুলাইয়ের প্রথমেই দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর এক ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিন অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ ২, ৩ ও ৪ জুলাই দেশের ৪টি প্রধান বিভাগে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাতের রেড অ্যালার্ট। এই ৩ দিন দেশের আকাশ কার্যত মেঘে ঢাকা থাকবে এবং নদীমাতৃক ও উপকূলীয় অঞ্চলগুলোতে ধেয়ে আসবে প্রবল ঝোড়ো হাওয়া। আপনি দেশের কোন প্রান্তে আছেন? এই ৩ দিন আপনার এলাকায় বজ্রপাত বা ঝড়ের তীব্রতা কেমন হতে পারে? জীবন রক্ষার্থে এবং বড় ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আজকের এই বিশেষ ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, আবহাওয়া দপ্তরের গাণিতিক মডেল ও আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের ৪টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগে আগামী ৩ দিন অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা এর আশেপাশের জেলাগুলোতে দুপুরের পর থেকে মরণ নেশা বজ্রঝড় আঘাত হানতে পারে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা এবং পাহাড় ধসের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বরিশাল ও উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই ৪ বিভাগের বাসিন্দাদের আগামী ৩ দিন অপ্রয়োজনে ঘরের বাইরে না বেরোনোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। চলতি বছর আমাদের দেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে মেঘের ঘনত্ব এবং চার্জের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে এবারের বজ্রপাতগুলো সাধারণের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী ৩ দিন যখনই আকাশে ঘন কালো মেঘ জমবে, আপনারা ভুলেও খোলা মাঠে বা গাছের নিচে অবস্থান করবেন না। বিশেষ করে আমাদের কৃষক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, মেঘের ডাক শোনা মাত্রই কৃষিকাজ বন্ধ করে কোনো পাকা ছাউনির নিচে আশ্রয় নিন। ঘরের ভেতরের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ ও রাউটারের প্লাগ খুলে রাখুন এবং মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার সামান্য সচেতনতা একটি বড় দুর্ঘটনা থেকে আপনার পরিবারকে বাঁচাতে পারে। সাগর উত্তাল থাকায় এবং ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের ৪ সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় নিম্নাঞ্চলগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদবন্দরগুলোর ওপর দিয়েও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় নৌযান চলাচলেও বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। দর্শক, জুলাইয়ের এই দিনগুলো আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রকৃতির এই তাণ্ডবের সামনে আমাদের একমাত্র অস্ত্র হলো সঠিক তথ্য ও সচেতনতা। এই মুহূর্তে আপনার জেলার আকাশের অবস্থা কেমন? রোদ নাকি ঝুম বৃষ্টি হচ্ছে? এখনই কমেন্ট বক্সে আপনার জেলার নাম সহ লিখে আমাদের জানিয়ে দিন, যাতে আমরা কমেন্টেই আপনাকে আপনার এলাকার নিখুঁত আপডেট দিতে পারি। ভিডিওটি এখনই আপনার ফেসবুক টাইমলাইনে প্রচুর শেয়ার করুন, যাতে আপনার পরিচিত মানুষেরা এই বজ্রঝড়ের পূর্বাভাস পেয়ে আগে থেকেই সতর্ক হতে পারে। দেশের আবহাওয়ার ১০০% সঠিক ও লাইভ খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।